नमस्कार बंधुरा आपनारा सबाई केमन आछेन। आशा करछि आपनारा सबाई भालो आछेन, आमराओ भालो आछि। तो आज के आपनादेर जोन्नो आरेकटा नतुन रेसिपि निये चले एसेछि, सेटा हच्छे चिकेन आलुर झोल। तो चिकेन आलुर झोलटा बानाते कि लागछे किभाबे बानाच्छि आपनारा देखते थाकुन। तो प्रथमे एखाने लागछे आलू, पेंयाज लागछे, आदा, रसुन आर लागबे एखाने जिरे, लवण, हलुद, तेजपाता और लागछे शुकनो लंका, काँचा लंका, टमेटो और एखाने लागबे अवश्यई चिकेन। जेहेतु चिकेन आलुर झोल करब सेइजन्य चिकेन निये निয়েছি 1 केजी और धने पाता शेषेर दिके देब, सेइजन्य अल्प परिमाण धने पाता। तो प्रथमेई आलुटाके लाल लाल करे भेजे निয়েছি और मशलाटाओ करे निয়েছি और परिमाण मतन लवण और हलुद लागबे। तो चलुन एबार रान्नाटा शुरू करा जाक। प्रथमेई একটা কড়াই নিয়ে নিয়েছি, কড়াইটাকে ভালোভাবে গরম হতে দিলাম। কড়াইটা যখন ভালোভাবে গরম হয়ে গেল তারপরে এখানে তেল দিয়ে দিলাম বেশ কিছুটা। তো তেলটাও যখন হালকা একটু গরম হয়ে আসলো তখন তাতে শুকনো লঙ্কা আর দিয়ে দিলাম জিরে ফোড়ন দিয়ে হালকা একটু নাড়াচাড়া করে যখন জিরাটা একটু ভাজা ভাজা হয়ে আসলো তখন এখানে কেটে রাখা যে পেঁয়াজটা সেই পেঁয়াজটা দিয়ে ভালোভাবে নেড়ে নিলাম। নেড়ে নেওয়ার পরে তারপরে এখানে দিয়ে দিলাম কেটে রাখা টমেটো। একটা টমেটো কেটে রেখেছিলাম সেই টমেটোটা দিয়ে দিলাম। তারপরে এখানে যে মশলাটা করে রেখেছিলাম আদা, জিরে, শুকনো লঙ্কা সব কিছু দিয়ে সেই মশলাটা এখানে দিয়ে দিলাম। তারপরে পরিমাণ মতন এখানে লবণ আর হলুদ দিয়ে দিলাম। লবণ আর হলুদ দিয়ে এবারে ভালোভাবে মশলাটাকে একটু কষিয়ে নিতে হবে। মশলা থেকে যখন তেল ছেড়ে যাচ্ছে তখন এবারে দিয়ে দিলাম চিকেনগুলো এক এক করে। আস্তে আস্তে চিকেনগুলো সব দিয়ে ভালোভাবে এবারে মশলার সাথে মিশিয়ে নেব। মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে এইবারে আস্তে আস্তে কিন্তু মাংসটাকে ভালোভাবে কষাবো। তো সেই জন্য গ্যাসের ফ্লেমটা এখন একদম মিডিয়ামে রাখতে হবে। তো এইভাবে চিকেনটাকে কষাতে হবে 15 মিনিট ধরে। তো গ্যাসের ফ্লেমটা এখন বাড়িয়ে দিয়েছি যেহেতু মাংসটা একটু কষাচ্ছি। তো যখন ভালোভাবে মেশানো হয়ে গেল সব কিছু মশলার সাথে তারপরে এখানে দিয়ে দিলাম তেজপাতা আর এখানে দিলাম মশলাটা যে করেছিলাম সেখানে মানে মশলা কিছু লেগেছিল সেই তাতে কিছুটা পরিমাণ জল দিয়ে সেই জলটা চিকেনের মধ্যে দিয়ে দিলাম। আর জল দেব না এখন, এবারে ওই জলটা দিয়েই মশলাটাকে মানে চিকেনটাকে কষিয়ে নেব। তো এখানে স্বাদ মতন লবণ দিয়ে নিলাম। তো এবারে আবারও ভালোভাবে সব কিছুর সাথে মিশিয়ে নিয়ে ঢেকে ঢেকে এবার চিকেনটাকে রান্না করব। তো দেখুন সব কিছু ভালোভাবে মিশে গেছে। এবারে ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা একদম মিডিয়ামে করে দেবো। 5 মিনিট ঢাকাটা দিয়ে রাখবো। তো 5 মিনিট পর আবার ঢাকাটা তুলে দেখুন একদম জল ছেড়ে গেছে কিন্তু। তো এবার আবারও একটু নাড়াচাড়া দিয়ে নেব, কারণ কি যদি ওইভাবেই রেখে দিই তাহলে কিন্তু নিচে ধরে যেতে পারে আর ধরে গেলে কিন্তু একটু খেতে ভালো লাগে না। তো সেই জন্য ভালোভাবে নাড়াচাড়া করে আবার এখানে কিছুটা পরিমাণ লঙ্কার গুঁড়ো অ্যাড করছি। আপনারা যেরকম ঝাল খাবেন আপনারা সেই রকম মানে লঙ্কাটা দেবেন, ঝালের পরিমাণটা দেবেন। আমরা একটু ঝালটা বেশি খাচ্ছি সেই জন্য ঝালটা আমরা বেশি দিচ্ছি। কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা সবই দিলাম, আবার এখানে গুঁড়ো লঙ্কাও দিলাম। তো দেখুন চিকেনটা কিন্তু আমাদের কষানো হয়ে এসেছে। সেই জন্য ভেজে রেখেছিলাম যে আলুগুলো সেই আলুগুলো এবারে দিয়ে দিলাম। তারপরে এখানে 2 গ্লাস মতন জল দিয়ে দিচ্ছি যাতে মানে মাংসটা তো হয়ে গেছে কষানো, তো আলুগুলো যে দিলাম সেই আলুগুলো যাতে ভালোভাবে সিদ্ধ হয়ে যায় সেই জন্য এখানে জলটা দিয়ে নিলাম। তো এবারে দেখুন ফোটা শুরু হয়ে গেছে। এইভাবে 20 মিনিট মতন রেখে দিতে হবে।
চিকেন আলুর ঝোল কিন্তু আমাদের একদম রেডি হয়ে গেছে। আপনারা কিন্তু অবশ্যই চাইলে বাড়িতে ট্রাই করে দেখতে পারেন, আপনাদের অবশ্যই ভালো লাগবে। আর এখান দিয়ে কিছুটা পরিমাণ গরম মশলা, অল্প মানে 1 চামচ মতন হবে, গরম মশলা অ্যাড করে দিলাম যাতে স্বাদটা আরও ভালো লাগে খেতে। এই চিকেন আলুর ঝোল আপনারাও কিন্তু বাড়িতে ট্রাই করতে পারেন। আশা করছি আপনাদের অবশ্যই ভালো লাগবে। আর কেমন লাগলো আমার ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবেন। তো আজকের মতন এখানেই শেষ করছি ভিডিওটা, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।